হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি বেশ ভালো আছো। তো আমি আজ বানাবো কাঁচা চাল দিয়ে এক অসাধারণ স্বাদের সন্দেশ রেসিপি, যা তোমরা সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবে। তো চলো তোমাদের সঙ্গে সেই রেসিপিটাই শেয়ার করে দেখাচ্ছি। তো এই রেসিপি করার জন্য এখানে নিয়েছি 100 গ্রাম গোবিন্দভোগ চাল, 50 গ্রাম কাঁচা বাদাম, 500 গ্রাম লিকুইড দুধ, সাথে নিয়েছি 100 গ্রাম গুড় এবং নিয়েছি একটা 10 টাকা দামের গুঁড়ো দুধের প্যাকেট। তো আমি প্রথমে কাঁচা বাদামগুলোকে ভেজে নিয়েছি, নিয়ে ওর খোসাগুলো ছাড়িয়ে নেব। এরপর আমি চালগুলোকে একটু ধুয়ে রেখেছিলাম আগে থেকে, ওগুলোকে একটু গরম করে নিয়ে চাল, বাদাম এবং 3খানা এলাচ দিয়ে আমি সমস্তকে একসঙ্গে গুঁড়ো করে নেব। এরপর আমি ওভেনে একটি কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম লিকুইড দুধ। দুধটা গরম হয়ে এলে ওতে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দেওয়ার পর খুব সুন্দরভাবে ফুটে এলে আগের তুলনায় মোটা হয়ে গেছে, দেখতে পাচ্ছ। তো এরপর আমি ওতে দিয়ে দেব গুড়। তো দিয়ে আমি আবারও একসঙ্গে খুব ভালোভাবে ফুটিয়ে নেব। তো বন্ধুরা, এই রেসিপিটা খুব সহজেই বানানো যায় এবং খেতেও খুব অসাধারণ হয়। তোমরা অবশ্যই বাড়িতে এভাবে একবার বানিয়ে দেখো এবং কেমন হয়েছে তা কমেন্টে অবশ্যই জানিও। আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে। তো আমি এখানে মিশিয়ে নিচ্ছি গুড়টা দিয়ে আবার ভালোভাবে ফুটিয়ে নেব। এরপর আমি গুঁড়ো করে রাখা চাল, বাদাম এবং এলাচ একসঙ্গে মিশিয়ে নেব। তো সমস্তকে একসঙ্গে দেওয়া যাবে না, ডলা পাকিয়ে যেতে পারে। তো অল্প অল্প করে ধীরে ধীরে দিয়ে খুব সুন্দরভাবে নাড়াচাড়া করতে হবে, নয়তো লেগে যেতে পারে। তো এই সময় ওভেনটা একটু লো ফ্লেমে রাখতে হবে, নয়তো নিচ থেকে পুড়ে যাবে। তো এইভাবে সমস্ত গুঁড়োগুলোকে আমি একসঙ্গে মিশিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1 চিমটে লবণ। তো এইভাবে প্রায় 5 থেকে 10 মিনিট নাড়াচাড়ার পর দেখতে পাচ্ছ একেবারে ঘন হয়ে গেছে, সুন্দর একটি ডো তৈরি হয়ে গেছে। তো এটাকে ঠান্ডা করে নেব। দেখতেই পাচ্ছ কোনো রকম চিটচিটে ভাব নেই, হাতেও লেগে যাচ্ছে না। তো ঠান্ডা করে নেওয়ার পর এখানে আমি একটি টিফিন কৌটো নিয়েছি, এর উপরে খুব সুন্দরভাবে ঢেলে নিচ্ছি। তো ঢেলে নেওয়ার পর আমি আবার চামচ দিয়ে খুব সুন্দরভাবে চারপাশটা এইভাবে বিছিয়ে দিচ্ছি। তো সম্পূর্ণভাবে ঠান্ডা হয়ে যাওয়ার পর এটাকে কেটে নেব একটি ছুরির সাহায্যে। দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে জমে গেছে। আমি প্রায় 1 ঘন্টা মতো রেস্টে রেখেছিলাম। তো এরপর আমি ছুরির সাহায্যে খুব সুন্দরভাবে চৌকোনা শেপ দিয়ে কেটে নিচ্ছি। তো কাটা হয়ে গেছে। এরপর আমি এক এক করে একটি প্লেটের উপরে
সাজিয়ে নিচ্ছি। দেখতে যেমন অসাধারণ হয়েছে তেমনি খেতেও খুব সুন্দর হয়। তো বন্ধুরা, সম্পূর্ণ রেসিপিটা দেখার জন্য তোমাদেরকে আবারও অসংখ্য ধন্যবাদ জানাই। তো আবারও দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন স্বাদের নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ তোমরা সুস্থ থাকো, ভালো থাকো এবং এভাবেই আমার সঙ্গে থাকো এবং সাপোর্ট করে যেও আমাকে।